আসসালামু আলাইকুম। খেলাধুলা জগতের সদ্য পাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর আজকে ছিল তৃতীয় ওডিআই। এই ম্যাচটিতে শুরুটা হয়েছিল বাংলাদেশের ভালোই, কিন্তু বিপর্যয় ঘনীভূত হয়েছে খুব দ্রুত। 4 উইকেটে 70-এর কাছাকাছি রান স্কোরবোর্ডে জমা ছিল বাংলাদেশে। সেখান থেকে মাত্র 16 রান যোগ করতে করতেই 6টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। ফলে কাটেল ওভারের 15 ওভারের ম্যাচে পুঁজিটা বড় হয়নি। সিরিজ নির্ধারণের দ্বিতীয় শেষ টি-20তে 14.2 ওভারে 102 রানে অল আউট হয়ে গিয়েছে তাই তো বাংলাদেশ ক্রিকেট দল। যেহেতু লক্ষ্যটা খুব বড় নয়, 15 ওভার 103 রানের, তবে শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে কেঁপেছিল নিউজিল্যান্ড। 25 রান তুলতেই তারা হারিয়েছিল 3টি উইকেট। ইনিংসের দ্বিতীয় ওভারেই জোড়া আঘাত এনেছিলেন শরীফুল। একের পর এক ফিরিয়ে দিচ্ছিলেন নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটারদের। নিজের দ্বিতীয় ওভারে এসে আবারও উইকেট নিয়েছিলেন শরীফুল ইসলাম। এবার বোল্ড করেছিলেন টিম রবিনসনকে, যার কল্যাণে বাংলাদেশ বড় পুঁজি গড়তেও পারেনি। শেষ পর্যন্ত ফাইট করেই হেরেছে এবার বাংলাদেশ ক্রিকেট দল। আর এমন হারের সাক্ষী হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে সাইমা রহমান। দর্শক, আজকের ম্যাচটি আপনার কেমন লেগেছে? আপনার মতে কোন ভুলের কারণে হেরেছে বাংলাদেশ? জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।